সমকাজে সমবেতন নয়, বিনা কাজে বেশি বেতন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, বড় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সম কাজে সম বেতন নয়, বিনা কাজে চালু হলো বেশি বেতন। কিভাবে সম্ভব? কর্মীরা যখন কাজই করেন না, তখন তাদের কি করে বেতন দেওয়া হয়? একদিকে 22 লক্ষ পরীক্ষার্থী, অপরদিকে যোগ্য চাকুরি প্রার্থী, অঙ্গনারী কর্মী, মিড ডে মিলের রাঁধুনি, বেকার যুবক যুবতী, পার্শ্ব শিক্ষক, এদের বোধহয় কারো সংসার বা সংসারে কোনো সাংসারিক কোনো দায়বদ্ধতা নেই। জোর চর্চা চলছে এই সমস্যা অর্থনৈতিক এবং নৈতিকতার প্রশ্ন উপস্থাপন করে। এই ব্যবস্থা কর্মীদের উদ্যম কমিয়ে দেয়, কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয় এবং বিদ্যালয়ের ক্ষেত্রে শিখন ইমপ্লিমেশন কমিয়ে দেয়, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমিয়ে দেয়। বিনা কাজে বেশি বেতন যদি প্রদান করা হয়, তাহলে একটা আর্থিক বোঝা বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কেন? কিসের জন্য এই সিদ্ধান্ত? এখন আমাদের কি করা উচিত? আমাদের প্রত্যেকের দাবি সমকাজে সমবেতন নিশ্চিত করা হোক। সোশ্যাল মিডিয়া তোলপাড় এই নিয়ে। আসলে প্রসঙ্গ পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা। তারা দিনের পর দিন আন্দোলন করেছে, সদ্য তারা পেন ডাউনের পথে হেঁটেছেন। তা সত্ত্বেও তাদের বেতন বাড়েনি। চাকরিহারা শিক্ষাকর্মীদের সাম্মানিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। গ্রুপ সি 25,000 টাকা, গ্রুপ ডি 20,000 টাকা। নিঃসন্দেহে মানবিক সিদ্ধান্ত। চাকরি হারিয়ে যাওয়ার পর সংসারে অভাব, অনটন, হতাশা আসবে। সেটা থেকে কিছুটা স্বস্তি দিতে, সাময়িক স্বস্তি দিতে এই পদক্ষেপ নিঃসন্দেহে সন্তোষজনক বা প্রশংসনীয়, এটা বলতেই হয়। কিন্তু পার্শ্ব শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষক, এরা বছরের পর বছর পড়াশোনা চালিয়েও স্কুলে অন্যান্যদের তুলনায় একেবারে সামান্য টাকা পাচ্ছে। চাকরিহারারা দিনের পর দিন আন্দোলন করছেন, তারাও দাবি তুলছেন যে আমরা কেন পাবো না বসে বসে টাকা। আবার মিড ডে মিলের কর্মচারীরা, আশা, অঙ্গনারী কর্মী, এরা অত্যন্ত কম টাকায় হার্ড ওয়ার্ক করে, মানতে হবে। এদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়নি, যদিও এদের নিয়োগ প্রক্রিয়াটা আলাদা, কিন্তু একটা সন্তোষজনক সংসার চালানো মতো বেতন 20,000 টাকা, 25,000 টাকা, এটা তাদের
যদি দাবি হয় সেটা একেবারে যুক্তিসঙ্গত এবং ন্যায্য, এবং সেই দাবি সরকার বাহাদুরের মেনে নেওয়া, তাদের প্রতি সুবিচার করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ বলেই মনে করি। কেননা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য অবশ্যই বেতন কাঠামো বাড়ানো উচিত। চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি কেন মানবিক হবে না রাজ্য সরকার, এই প্রশ্ন তারা বারংবার তুলছেন। পার্শ্ব শিক্ষকরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও সেকেন্ডারি বিদ্যালয়ে তাদেরকে স্কুলে সমস্ত কাজ করতে হয়। তাদের কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয়। শিক্ষকের অভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতেও ক্লাস নিতে হয়। আর প্রাথমিকে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণী পর্যন্ত তারা ক্লাস করে, তাদের অবদান অস্বীকার করতে পারে না সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এবং শিক্ষক সংখ্যা কম থাকায় তারা নিয়মিত ক্লাস নেন। এত সব করেও নবম দশমের ক্লাস নিচ্ছে, তার উপরে তারা 14,775 টাকা বেতন পান, আর প্রাথমিকে 10,000 টাকা। আশা অঙ্গনারী 10,000 টাকার কম, আশাদের আরো কম, আর মিড ডে মিলের কর্মীদের 2,000 টাকা। অ্যাকচুয়ালি প্রত্যেকেরই একটা মিনিমাম স্যালারি দরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 500 টাকাতেও বাজার হয় না, হাট বাজার হয় না, সেখানে 10,000 টাকা বেতন কিভাবে সম্ভব, এই প্রশ্ন তুলছে। আর এটা ওঠাটাই স্বাভাবিক। এবং এদের দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মতো এদেরও ভাতা বাড়ানোর বিষয়ে কি মানবিক হতে পারেন না রাজ্য সরকার? এই প্রশ্ন রাখছেন সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রতিনিয়ত। এবং আজকে সব থেকে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে যে সম কাজে সম বেতন নয়, কাজ না করে বেশি বেতন। অবশ্যই আপনারা মতামত দেবেন। সম কাজে সম বেতন নয়, কাজ না করে বেশি বেতন, এটা কতটা প্রাসঙ্গিক? আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।